এই ভিডিওতে আমরা সলভ করব ক্লাস 10 এর এক্সারসাইজ 4.2 কোয়েশ্চন নাম্বার 4। তো কোয়েশ্চনটা হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের সমষ্টি 365। তো এখানে আমাদেরকে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে হবে যে দুইটার বর্গের সমষ্টি হচ্ছে 365। তো দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে কিন্তু আমরা একটি ধনাত্মক সংখ্যাও জানি না। তো আমরা লিখব প্রথমে যে ধরি ক্রমিক ধনাত্মক সংখ্যা দুটি হচ্ছে, তো এখানে একটি দেব x এবং অপরটি দেব x প্লাস 1। এই দুইটা হচ্ছে ক্রমিক ধনাত্মক সংখ্যা। তো এটা আমরা কিভাবে লিখলাম আমরা প্রথমে এখানে দেখে নিই রাফ করে। তো এখানে যদি প্রথমে একটি সংখ্যা থাকে 2, ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল অনুযায়ী, তারপরে সংখ্যাটি কী হবে? হবে 3, তারপরে সংখ্যাটি হবে 4। ঠিক এভাবে লেখা হয় ক্রমিক সংখ্যাগুলো, 2 পরে 3 তারপরে 4। তো এখানে 2 লিখলাম আমরা একটি ধনাত্মক সংখ্যা। তো এরপরের সংখ্যাটি আমরা কিভাবে পাবো? 2 এর সঙ্গে যদি আমরা প্লাস 1 করি তাহলে কত হয়? 2 প্লাস 1 হয়ে যায় 3। ঠিক আছে, তো এটা কিন্তু ক্রমিক ধনাত্মক সংখ্যা। তো এটার পরিবর্তে আমরা এখানে কী লিখেছি? 3 লিখেছি। তো 3কে আমরা এভাবেও লিখতে পারি 2 প্লাস 1। এটা কিন্তু 2 এর পরিবর্তী সংখ্যা 2 প্লাস 1। 2 প্লাস 1 যত হয় তো 3, 2 প্লাস 1 কী হয়? 3 হয়। তো আমরা কী করেছি, যেহেতু আমরা ক্রমিক ধনাত্মক সংখ্যার মধ্যে একটিও জানি না দুটির মধ্যে, তো প্রথমে আমরা লিখলাম x এবং অপর সংখ্যাটি কী হতে পারে? x প্লাস 1 হতে পারে, কারণ x এর সঙ্গে প্লাস 1 করলে পরের সংখ্যাটি আমরা অবশ্যই পেয়ে যাব। তো আবার এখানে কোয়েশ্চনে বলা হয়েছে যে যাদের বর্গের সমষ্টি 365, বর্গের সমষ্টি 365, এটাকে আমরা কিভাবে লিখব? তো এখানে আমরা প্রথমে লিখব প্রশ্নানুসারে। তো মানে এই দুটির বর্গ করতে হবে। দুটির বর্গ আমরা কিভাবে করব? এখানে হচ্ছে এক্স স্কোয়ার দিলাম, হয়ে গেল বর্গ। স্কোয়ার মানে হচ্ছে বর্গ, তো এক্স স্কোয়ার। তারপরে এখানে এটার সঙ্গে প্লাস করব এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এটা। তো এটাকে আমরা বর্গ করে দিলাম। তারপরে বর্গ করলে দুটি মিলে কত হচ্ছে? 365 হচ্ছে বর্গের সমষ্টি। তো এটার বর্গ সমষ্টি মানে হচ্ছে প্লাস। তো প্লাস করার পর কত হচ্ছে? 365। কোয়েশনে দেওয়া আছে এটা। তো এখানে এক্স স্কোয়ার রেখে নিলাম প্লাস। তো এখানে এক্স প্লাস 1 স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে। তো এটা কিন্তু একটা ফর্মুলা দিয়ে আমরা সলভ করতে পারি, যে ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। সেই ফর্মে কিন্তু এটা আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখানে যদি আমরা a দিই, এখানে হচ্ছে b, তো a প্লাস বি হোল স্কোয়ার। তো এটার যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলায় দিয়ে আমরা এটা সলভ করব, a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। তো এখানে এটা হচ্ছে আমাদের a, x হচ্ছে a এবং 1 হচ্ছে b। তো এখানে x প্রথমে কি করতে হবে? ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার। তো এটা যদি a হয় x, তাহলে দিতে হবে x স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে 2, এটা কিন্তু ফর্মুলা থেকে 2 আনা হয়েছে, এটা কিন্তু দিতে হবে 2 ইন্টু a হচ্ছে x, আবার হচ্ছে ইন্টু b হচ্ছে আমাদের 1 দিলাম, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার, প্লাস b হচ্ছে 1, আবার হতে হবে 1 স্কোয়ার ইজিক্যাল টু 365, এটা সেম থাকবে। তো এখানে x স্কোয়ার আমরা প্রথমে এভাবে লিখে নিলাম, তারপরে এটাও লিখে নিলাম x স্কোয়ার প্লাস 2 আর এক্সে আমরা গুণ করব 2x আর 1। প্রথমে এই দুইটা গুণ করে নিই, x একে কত হয়? x হয়। x একে যদি x হয় তাহলে 2 এর সঙ্গে আবার x গুণ করলে 2x এ 2x প্লাস 1 স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1, তো এক একে 1। তো এর মানে কী পেলাম? 1 স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1 ইজিক্যাল টু 365। তো এখানে x স্কোয়ার কোটা পেলাম? x স্কোয়ার প্লাস x স্কোয়ার, দুইটা x স্কোয়ার, তো 2x স্কোয়ার আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 2x, আর এটা হচ্ছে প্লাস 1। তো তার আগে আমরা একটা সলভ করে নিই। তার আগে হচ্ছে আমরা ইজিক্যাল টু দিয়ে 365 লিখে এখানে প্লাস 1কে ডান দিকে নিয়ে -1 এভাবে লিখে দেই। 2x স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু কত পাবো আমরা? 365 থেকে যদি আমরা 1 মাইনাস করি আমরা পাবো 364, মানে 365 থেকে 1 মাইনাস করলে 364।
তো এখন আমরা কী করব, 2x স্কোয়ার প্লাস 2x লিখলাম, আর 364কে আমরা ইজিক্যাল টুর বা দিকে নিয়ে আসবো। এটা হচ্ছে প্লাস 364 হয়ে যাবে মাইনাস 364 বা দিকে আসলে, তারপর হচ্ছে ইজিক্যাল টু দিয়ে 0। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কিভাবে? এখানে 2 রয়েছে, এখানে 2 আছে, তো 364-এর টেবিলে কিন্তু 2 পাবো। ঠিক আছে, তো 2 কমন নিলাম। তো এখানে 2 কমন নিলে এখানে থাকছে শুধু x স্কোয়ার, প্লাস এখান থেকে 2 কমন নিলাম, এখানে থাকছে x, এখানে হচ্ছে মাইনাস 364। তো 364 আমরা কীভাবে পাবো? 364কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কী পাবো? 182 ইজিক্যাল টু 0। তো এখন আমরা এই যে x স্কোয়ার এই ব্র্যাকেটেরটাকে এখানে লিখে নিব। ব্র্যাকেটে কী কী আছে? x স্কোয়ার প্লাস x মাইনাস 182, আর এখানে 0, যেহেতু এখানে 2 গুণই আছে তো এটা ডান দিকে গিয়ে হয়ে যাবে ভাগ, নিচে বসে যাবে। x স্কোয়ার প্লাস x মাইনাস 182 ইজিক্যাল টু, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 0কে ভাগ করলে কত থাকবে? 0ই থাকবে। তো এখানে কি পাচ্ছি আমরা? এখানে ব্র্যাকেটটা এখানে আমরা উঠিয়ে দেব, x স্কোয়ার প্লাস x মাইনাস 182 ইজিক্যাল টু 0। তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। তো এটাকে আমরা মিডিল টার্ম অনুসারে সলভ করব। x স্কোয়ার প্লাস, তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, তারপরে x মাইনাস 182 ইজিক্যাল টু 0। তো এখানে আমাদেরকে 182-র সঙ্গে x স্কোয়ারের সঙ্গে যে 1 রয়েছে এটাকে গুণ করতে হবে, কিছু না থাকলে 1 দেওয়া হয়। তো 182-র সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 182। তো এখানে আমরা রাফ করে নিই প্রথমে, 182, 9 দুগুণ হচ্ছে 18, 2 একে 2, 7 13 হচ্ছে 91। তো এখানে কী পেলাম? 2 × 7 হচ্ছে 14, ইন্টু হচ্ছে 13। 14 আর 13-এ যদি আমরা গুণ করি আমরা পাবো 182, 14 আর হচ্ছে 13। 14 আর 13-এ গুণ করলে 182 পাবো, আর 14 থেকে যদি আমরা 13 মাইনাস করি আমরা কি পাবো? 1, এক্সের সঙ্গে কিন্তু 1 রয়েছে। তো আমাদেরকে এটাই বের করতে হয়েছে। তারপর লিখবো x স্কোয়ার প্লাস 14-এর সঙ্গে x গুণ করবো, হয়ে যাবে 14x, প্লাস মাইনাস মাইনাস 13-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 13x মাইনাস 182 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা কমন নেব এই দুইটা থেকে, আর এখানে x স্কোয়ার রয়েছে, এখানে x আছে, তো এখান থেকে আমরা x কমন নিব। x কমন নিলে থাকছে এখানে 2টা x থেকে একটা x, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে x কমন নিয়ে নিলাম, থাকছে শুধু 14 আর মাইনাস, তো এখানে কমন নিলে থাকবে 13 আর কমন নিয়েছি, তো এখানে থাকছে শুধু x মাইনাস 182-কে যদি আমরা 13 দিয়ে ভাগ দিই আমরা পাবো 14। তো 13 আর 14 গুণ করলে কত হচ্ছে? 182। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে রয়েছে মাইনাস, তো এখানে মাইনাস দিলে কিন্তু এখানে মাইনাসটা থাকছে না, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তো এখানে হতে হবে প্লাস। তো হয়ে যাবে কি এখন? প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস কী হয়? মাইনাস হয়। এখন ঠিক আছে, দুটো কিন্তু সেম হতে হবে, x প্লাস 14, x প্লাস 14। তো আমরা দুইটা x প্লাস 14 থেকে একটা লিখব x প্লাস 14, আর অন্যটা হচ্ছে x মাইনাস 13, এটাকে ব্র্যাকেটে লিখব। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পেলাম? অতএব x প্লাস 14 ইজিক্যাল টু 0, অর বা অথবা x মাইনাস 13 ইজিক্যাল টু 0। x ইজিক্যাল টু প্লাস 14 ডান দিকে গেলে হবে মাইনাস 14, আর x ইজিক্যাল টু মাইনাস 13 ডান দিকে গিয়ে হবে প্লাস 13। তো আমাদেরকে বলা হচ্ছে যে দুটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে হবে, কিন্তু একটি তো ধনাত্মক সংখ্যা ঠিক আছে 13, এটা হয়ে গেছে ঋণাত্মক সংখ্যা মাইনাসের। তো ধনাত্মক সংখ্যা হচ্ছে প্লাসের আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে মাইনাসের। তো আমাদেরকে কোয়েশনে বলা হয়েছে যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে হবে, কিন্তু একটি ধনাত্মক সংখ্যা তো পেয়ে গেলাম 13, কিন্তু আরেকটা পেয়ে গেলাম ঋণাত্মক, তো এটা কিন্তু হবে না, তো এটা দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো না, তো এটা দিয়ে ইম্পসিবল, আমাদেরকে ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে হবে। তো এর আগে কিন্তু আমরা এখানে লিখেছিলাম যে একটি ধনাত্মক সংখ্যা হচ্ছে x এবং অপর ধনাত্মক সংখ্যাটা হচ্ছে x প্লাস 1। তো এখানে আমরা লিখতে পারি যে অতএব x ইজিক্যাল টু 13 আর আরেকটা দেওয়া আছে এবং x প্লাস 1 ইজিক্যাল টু x এর মান হচ্ছে 13 প্লাস 1 দিলাম হয়ে যাবে 14। 13 প্লাস 1 হচ্ছে 14। তো 13 আর 14
তো এখানে দুটি ধনাত্মক সংখ্যা আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা লিখব এখানে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা হচ্ছে 13 এবং 14, 13 ও 14, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 13 ও 14 হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা।